অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমার একটু শ্বাসকষ্ট কষ্ট মনে হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আমার খুব আলোচনা করার বিষয় যে শ্বাসকষ্ট কেন হয়। শ্বাসকষ্ট আসলে অনেক কারণে হয়, এক একজনের এক এক কারণ। কারণ বয়স্ক লোকের এক কারণ, ইয়াং লোকের এক কারণ, অনেক সময় ফিজিওলজিক্যাল অনেক কারণ। তো আমরা যদি সংক্ষেপে বলি যে কেন শ্বাসকষ্ট হয়, প্রথমে তো বলতে হবে যদি কোনো হঠাৎ করে সাডেন কোনো অ্যাংজাইটি, স্ট্রেস বা ডিস্ট্রেসে থাকে সেই পেশেন্টকে অনেক সময় এই শ্বাসকষ্ট ফিল হতে পারে। এটা ফিজিওলজিক্যাল, এটা একটু রেস্ট টেস্ট নিলে ঠিক হয়ে যায়। কিন্তু যেগুলো খারাপ, যেগুলো ইমিডিয়েট ডাক্তার দেখাইতে হবে বা কোনো মেডিকেশন নিতে হবে, সেইগুলো হচ্ছে বিশেষ আমাদের এখন আলোচনার বিষয়। শ্বাসকষ্টের মেন কারণ হার্ট এবং ফুসফুস। যদি কারো পেশেন্টের কোনো লোকের তার আগের থেকে কোনো অ্যাজমা, ব্রঙ্কাইটিস বা সিওপিডি থাকে, তাহলে পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে। এবং এইটাই খুব কমন, হঠাৎ করে তার অ্যাজমাটা বেড়ে যায়, হঠাৎ করে তার ব্রঙ্কাইটিসটা বেড়ে যায়। অনেক সময় পেশেন্টের নিউমোনিয়া হয়, আস্তে আস্তে হচ্ছে, হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে। অনেক সময় আমরা যেটা দেখি যে ফুসফুসটা বেলুনের মতো, অনেক সময় বেলুনটা ফেটে যেতে পারে এক কোণা থেকে, তখন বাতাসটা চেস্ট ওয়ালের ভিতরে চলে আসে, ফুসফুস থেকে বাইরে চলে আসে, তখন আলটিমেটলি পেশেন্টের তীব্র শ্বাসকষ্ট হতে পারে। এটাকে আমরা বলি নিউমোথ্রক্স। আর একটা যেটা হয়, অনেক সময় হার্টের ভিতরে যদি কোনো রক্তের ছোট দলা হয়, এই অনেক সময় হার্ট যখন পাম্প করে, এই পাম্প করে অনেক সময় ফুসফুসে যে আটকে যায়, তখন শ্বাসকষ্ট হতে পারে। এটা আমরা বলি পালমোনারি এম্বোলিজম। আর এটা ফুসফুসের কজ গেল। আর হার্ট কজ, হার্টের জন্য যেসব কারণে শ্বাসকষ্ট হয় সেটা সাধারণত পেশেন্টের যদি কোনো সাডেন হার্ট অ্যাটাক হয়, আমরা বলি অ্যাকুট মায়োকার্ডাল ইনফেকশন, তখনই অনেক সময় ফুসফুস পানি জমে যায়, শ্বাসকষ্ট হয়। দ্বিতীয়ত হার্টের যে কারণ হয়, যদি কোনো পেশেন্ট আগের থেকে হার্টের রুগী হয়, আগের থেকে হার্ট দুর্বল, আমরা বলি হার্ট ফেলারের যদি রুগী হয়, তাহলে পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে। এই হার্ট এবং লাং কজ ছাড়াও কিছু কিছু কারণ আছে, যেমন পেশেন্টের যদি কোনো স্ট্রেসে থাকে, পাশাপাশি যদি কোনো পেশেন্টের ওভার ওয়ার্ক করে, যদি পেশেন্টের রক্ত স্বল্পতা থাকে, অ্যানিমিয়া থাকে, সেক্ষেত্রেও শ্বাসকষ্ট হতে পারে। অনেক সময় দেখা যায় যে যদি কোনো পেশেন্টের অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশান হয়, কোনো খাবার দিয়ে বা কোনো পয়জন দিয়ে বা কোনো পোকা কামড় দিলে অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশান হয়, অনেক সময় ড্রাগ দিয়ে হয়, কোনো ড্রাগ দিয়ে অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশান হলো, সেই রিয়াকশানে অনেক সময় শ্বাসকষ্ট হয়। তো সাধারণত এই শ্বাসকষ্টের এইগুলি উল্লেখযোগ্য কারণ।